তাই কি আমি কি বাড়িতে ধোবো নাকি? বাড়িতে ধোয়া যাবে না এত জামা কাপড়। হ্যাঁ, না না, দেরিতে চলো নাইলা তুমি। আমি এগুলা সব এখন খাচুম ভিজামু, তারপর আমার সাথে নদীতে যাবে। নোংরার সাথে নতুন গুলা কেন যোগ দিছো? কিসের নতুন? নতুন হইলেও নোংরা, ওগুলো পাড়ায় টাড়ায় বানায় প্যাকিং করে তারপরে দোকানে দোকানে সেল দেয়, তুমি বুঝবা না। তাহলে নতুন জামা কাপড় এনে বিয়া বাড়ি কেন দাও? তাহলে ওটা ধুয়া তারপর বুকটা অবস্থা করে সকালের বাসি কাজকর্ম শেষ করলাম, এখন চা বানাবো। আর ওইদিকে যে গোলা রুটি হবে, আটা মাখা হচ্ছে, আটা গোলা হচ্ছে। কিসের ওষুধ? কালির করাই না, এর জন্য সবার লাস্টে মাজা। আমি কালির জিনিস হয় একদম প্রথমে মাজি, না তো একদম শেষে মাজি। কালের কড়াই প্রথমে মাজতে লাগে। হ্যাঁ, কি হাতটা ব্যথা কমছে? ওষুধটা খায়ও, শুকাই যাবো। ওষুধটা খায়ও ঠিক মতো। দেখলো বাবুরে তো খাইমে গেল, আর কিচ্ছু করো না। চা বসিয়ে দিয়ে এসে তারপর কালির কড়াইটা মেজে দিলাম। এখন সমুদ্রটা মেজে গোলা রুটি বানাচ্ছে। আর আমার অনেক কাজ পড়ে আছে, এখন খাবো চা আর গোলা রুটি খেয়ে তারপর লাগবো কাজে। সকালের বাসি কাজকর্ম তো সারলাম একজোট। এখন খিদে পেয়ে গেছে, না খেলে আর চলতে পারছি না। চা হয়ে গেছে, আর ঘরে পান ছিল না। আমার তো আবার পান খাওয়ার অভ্যেস, তো পানগুলোকে ধুয়ে নিয়ে এলাম, এনে এই ঘরেই রাখলাম। চা হয়ে গেছে, চা ছাঁকবো। চা ছেঁকে আগে খেয়ে নিই। এখন শীতকাল না, চা ঢালার সঙ্গে সঙ্গে একদম ঠান্ডা হয়ে যায়, তো মানে উনুন থেকে নামিয়ে সাথে সাথে খেয়ে নাও, সেটাই ভালো হয়। চা ছেঁকে নিলাম। এখন সমুদ্রের পাপা, সমুদ্র, আমি সবাই আছি রান্নাঘরে, শুধু সমুদ্র দাদু নেই। তো খেয়ে নিলাম, খেয়ে তারপরে এই যে চাল ধুয়ে দিচ্ছি, ভাতটা হয়ে যাক। কারণ আজকে আর ওই অনেকটা সময় নিয়ে বসে রান্না করলে হবে না, যত মানে সুযোগে আর কি কাজ করতে হবে। তো চাল ধুয়ে দিই, ভাতটা হতে থাকুক, কিছুটা এগিয়ে থাকবে। 10টা প্রায় বেজে গেছে, সেজন্য দুপুরের আর রাতেরটা একবারে নিয়ে নিলাম। আর রাতে আজকে পিঠে বানানো হবে। আজকে হচ্ছে নাটাই ব্রত, অঘ্রাণ মাসের প্রথম রবিবার। তো আমাদের বাড়িতে নাটাই পুজো হয়, সেজন্য আর কি রাতেবেলা রান্না করতে পারবো না, আর সকালেও রান্না করলাম না যেহেতু। তো ওর পিসি আজকে রান্না করবে। আমি এই যে ছোটো মাছ এনেছিল, ছোটো মাছ কেটে দিচ্ছি, কারণ এই মাছ কাটতে অনেকটা সময় লাগে। ও যেহেতু রান্নাটা করছে, তো আমি মাছটা কেটে দিই। আর এইদিকে সমুদ্রের কাকু কেরালাতে চলে যাচ্ছে। আমি মাছ কাটা রেখে তারপর একটু আসলাম রাস্তার দিকে। ও বাড়ি থেকেই জোরে জোরে বলছিল যে বৌদি আসি, কিন্তু তারপরে মনে হলো সেই আবার 3 মাস 4 মাস পরে বাড়ি ফিরবে, তো যাই একটু দেখা করে আসি। তো মাছগুলোকে ওর পিসিকে দেখতে বলে তারপর এলাম একটু দেখা করতে। তো এই হচ্ছে আমাদের গরিব ঘরের ছেলে মেয়েদের জীবন। দুটো পয়সার জন্য সেই বাড়ি ছেড়ে সুদূর বিদেশে গিয়ে পড়ে থাকতে হয়। বিদেশ তো না, দেশই, তারপরেও বাড়ির থেকে দূরে থাকা মানেই বিদেশ। এই যে মাছের সবজি কাটা হয়ে গেছে, মাছও নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এখন ওর পিসি রান্না করবে। আর সকালবেলা তো দেখতেই পেলে কতগুলো জামা কাপড়, ওগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে। সমুদ্রের পাপাকে দিয়ে, সমুদ্রের ঠাম্মিকে দিয়ে পাঠিয়েছি নদীর পাড়ে একটা দড়ি বেঁধে তারপর মেলার জন্য। বাঁশ বাঁধা আছে নদীর পাড়ে, কিন্তু আমার যত জামা কাপড়, আমি জামা কাপড় মেললে তাহলে আর অন্য কেউই মেলতে পারবে না। তো ওরা জামা কাপড়গুলো মেলে দিতে গেছে, আর আমি এদিকে এই যে মাছ কেটে তারপরে বাসন টাসন যা ছিল সব মেজে টেজে নিলাম। এখন একটু খাওয়া দাওয়া করব, স্নান করতে করতে সেই বিকেল হবে আজকে। খাওয়া দাওয়া করে তারপর উঠোন লেপতে হবে, আর রান্নাঘরটাও লেপতে হবে, সেজন্য আগে খাওয়া দাওয়া সেরে। আর এখন এই যে
পিঠে বানানোর সাজগুলো সব ধুয়ে টুয়ে রাখা হলো, বারান্দার মধ্যে শুকোতে দিলাম। এগুলো শুকিয়ে যাবে কারণ সন্ধ্যাবেলায় তো লাগবে। আর এই যে এখন উঠোন লেপছি, উঠোন লেপা হয়ে গেলেই আজকের মতো মোটামুটি কাজ শেষ। তারপরে করব স্নান। তো সমুদ্রের বাবাকে বলছিলাম যে ওখানে বসে না থেকে 2 বালতি জল দিলেও তো হয়, তো কিছু বলছিল না, শুধু ভিডিও করছিল। তো সব কাজকর্ম সেরে তারপরে যে স্নান করে ঘরে এলাম। এবার আছে বড় কাজ, ছেলেকে খাওয়াতে হবে। ওকে খাইয়ে তারপর টিউশন পাঠাবো। আর এটাই আমার সারাদিনে যত কাজ করতে কষ্ট না হয় তার থেকে বেশি কষ্ট হয় ওকে খাওয়াতে। তো এখন ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে নিই টিউশন, তারপর আমরা খাওয়া দাওয়া করব। ভাত খাওয়ার সময়ও শান্তি নেই, আমি যে খাওয়াচ্ছি তার ওইদিকে কোনো ধ্যান নেই, ওই যে নিজের মতো নিজে খেলেই যাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করালাম, তারপরে যে ওর পাপা এখন দিতে যাচ্ছে। খেয়ে উঠে একটুও সময় পায় না, সেজন্য হেঁটে যেতে তো কষ্ট হয়, তাই ভাবলাম একটু দিয়ে আসুক। আর ওর দাদুই যে এখানে চাল গুঁড়ো করছে, আমরা এখন খাওয়া দাওয়া করব। তো বারান্দার মধ্যে খেতে বসে গেছি 3 জন, সমুদ্রের পিসি, সমুদ্রের পাপা আর আমি। সমুদ্রের ঠাম্মি খাবে না এখন। খাওয়া দাওয়া করে নিই, পরে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা। তো পুজোর জোগাড় করতে করতে এদিক সেদিক করতে করতে ভুলেই গেছিলাম ভিডিও করার কথা। তো নাটাই ব্রত কেমন হয়, যারা গ্রামে গঞ্জে থাকো, যাদের বাড়িতে হয় তারা নিশ্চয়ই জানো। যাই হোক, আমি ভিডিওটা করতে পারিনি। তো এখন এই যে পিঠে বানাচ্ছি। প্রথমে কিছুটা পিঠে সমুদ্রের পিসি বানিয়েছে আর বাকিগুলো আমি বানিয়েছি। তো দেখো বেশ সুন্দর হয়েছে কিন্তু পিঠেগুলো। চিতই পিঠেই বানানো হয়েছে আর অন্য পিঠে বানানো হয়নি। এই পিঠেগুলো দুধের মধ্যে ভেজালে বেশি ভালো লাগে পরের দিন খেতে। তো সেটা আজকে আর হবে না। দুধ চা বানানো হয়েছে, দুধ চা দিয়ে সবাই খাবো। অল্প একটু পিঠে বানানো হয়েছে, খুব বেশি না, প্রায় 1.5 থেকে 2 কিলোর মতো চাল ভেজানো হয়েছিল। তো সবাই খাচ্ছে আর বাকি পিঠেগুলো আমি বানাচ্ছি। ভালো লাগে বানাতে, শীত পড়েছে তো উনুন পাড়ে বসে বসে। তো সমুদ্রের পাপাও আমার পাশে বসেছিল। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের সহযোগিতাই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আমার চ্যানেলটা এখনও খুবই ছোট, যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতেই পারো। তো চলো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।